আচ্ছা, এটা কিন্তু সুন্দর হইছে। এটা আর একটু সুন্দর হইতো যদি এই লেখাটা, একটা মিনিট আমি লাইট শটটা চালু করে নিই। যদি এই লেখাটা এক লাইনে নিয়ে আসা যাইতো আর একটু ছোট কইরা, তাহলে এটা আরো সুন্দর লাগতো। তারপর স্লাইডারটা আর একটু বড় করলে সবচেয়ে ভালো হইতো। ঠিক আছে, সব ঠিক আছে। আমার সমস্যা হয়েছে যে ফুটার সেকশনে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি কি এই মুহূর্তে ফুটার সেকশনে কাজ করতে পারবেন? এখন হ্যাঁ, এখন ফুটার সেকশনটা ঠিক করবেন। স্যার ফুটার সেকশনে আরেকটা সাপ্লিমেন্টারি মেনু নিলে সুন্দর হতো, এটা মিডল পয়েন্টে নিয়ে আসলে সুন্দর হতো নাকি? এটা আছে, তারপর অনেক বিষয় আছে। যেমন আমরা অনেক সময় ডিজাইন সুন্দর করতে যে, যেমন এখানে অনেকগুলো মেনু লিংক অনেকগুলো দেওয়ার দরকার নাই। আমার এইটার দিকে লক্ষ্য রাখা দরকার ডিজাইন সুন্দরের ক্ষেত্রে আর কি, যে এইটার যতটুকু আছে আমি ততটুকু মেনু নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, গেল দুইটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার ফুটারের হ্যাঁ, ফুটারের ব্যাকগ্রাউন্ডটা ঠিক হবে। এখন এখন করতে হবে কেন, এইটাই হচ্ছে কাজ। এইটার পরে আমরা আরো একটু ডিজাইন করব। মানে অর্ধেক কাজ করলাম অর্ধেক না, ওই রকম হবে না। অনেকে ভাবতে পারে যে আমি তো পারি, মুখ দিয়ে পারলে হবে না। ঠিক আছে, কথাই বুঝতে পারছেন? সবাইকে বলতেছি, কেউ একজনকে মেনশন করে বলি নাই, সবাইকে বলতেছি। এইটা হচ্ছে যে দিছে তার কাজ হচ্ছে ক্লাস চলাকালীন সময় এটা ফিক্স করবে ফুটার সেকশন। ঠিক আছে, আর আপনার ক্লাসে মনোযোগ না দিলে হবে, কারণ হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে। কারণ হচ্ছে কি, যে আমরা অন্যদেরও রিভিউ করতেছি, কার কি প্রবলেম আছে এখন দেখব, তারপরে আমরা আরো একটু ডিজাইন করব। বুঝতে পারছেন আপনি? জি স্যার। আচ্ছা, আপনি ফুটার ঠিক করেন। আমি কি লোগো কি এখানে আনছিলাম, সোশ্যাল লোগো? হ্যাঁ হ্যাঁ স্যার, সোশ্যাল লোগো তো দেয়া উচিত না, ওই দিন না বলছিলেন আমাদেরকে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা সুন্দর হইছে, এটা অনেক সুন্দর হইছে। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে সবসময় এই জায়গাটা এত সুন্দর হয় না, এই জায়গাতে আরেকটু অন্যরকম করা উচিত ছিল। ইমেজগুলো সবসময় এইচডি কোয়ালিটি ইউজ করার দরকার। এইটা স্যার ডাবল একটু নরমাল হয়ে গেছে কেন? ড্রামি ইমেজগুলো বড় বড় ইমেজ নিলেই হবে। আর এটা অনেক বড় হয়ে গেছে, ভিডিও এত বড় হওয়ার দরকার নাই, প্রচুর বড় হয়েছে, এটা আরো ছোট হবে। এইগুলো কিন্তু রিভিউ, এইগুলো এখন ফিক্স করতে হবে। এইখানে অনেক স্পেস দরকার। এই তিনটা একসাথে হয়ে গেছে, উপরে একটা সেকশন, মধ্যে একটা টাইটেল সেকশন, টাইটেল দেওয়া আছে, তারপর সেকশন, সব মিলে এই যে একটা সুন্দর হয় নাই ফুটার। স্যার কাছে কারেন্ট গেছিল কথা এক করতে পারি নাই, ঠিক আছে এখনো কারেন্ট আসে নাই। আচ্ছা বুঝতে পারছি। এখন কাজ হইছে এই জায়গাতে যা যা ভুল আছে ওইগুলো ফিক্স করা। এখন করতে পারেন, কারেন্ট নাই। না 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 মুদে আসছে লাইন আছে। আপনি ক্লাসে দেখেন, স্যার, একজন আমার একটা একজন করে প্রশ্ন ছিল। আপনি ক্লাসে দেখেন, ক্লাসে থেকে দেখেন অন্যদের। আচ্ছা, তারপর কে কি বলছিলেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি রায়হান। হুম হুম। স্যার যেই সাইটটাতে দেখে দেখে আমরা এই ডিজাইনটা করতেছি, ওইখানে স্যার এই যে ইমেজ ব্যানারের এখানে আলাদাভাবে কি কোনো টেক্সট নেওয়ার সুযোগ আছে? ইমেজ ব্যানারের এখানে? হ্যাঁ হ্যাঁ আমি স্যার, image- এটা তো একটা স্লাইড। হ্যাঁ হ্যাঁ স্যার এই স্লাইডে একটা হেডিং আছে, একটা ডেসক্রিপশন আছে, আর একটা বাটন আছে, শপ নাও যে বাটনটা, হ্যাঁ হ্যাঁ। হেডিং ডেসক্রিপশন। আমি চাচ্ছি অ্যাডভেঞ্চার ব্যাকস এর উপরে একটা টেক্সট নিতে, এখন সেই ক্ষেত্রে কি করতে পারি? ওইটা হচ্ছে পরে, ওইটা আমরা যখন কাস্টমাইজ করব তখন নিজে নিজে ওই অপশনগুলো, ওইগুলো হচ্ছে কাজ। ক্লায়েন্টের কাজই হচ্ছে ওইগুলা, যে আমি এখানে এক্সট্রা একটা কিছু দিতে চাই কিংবা এক্সট্রা একটা কিছু নিয়ে আসতে চাই, ওইগুলো হচ্ছে মূলত কাজ আর কি। ওইটা নিয়ে আসা যাবে। এটা দুইভাবে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক, মানে যে আমি একটাই ট্যাক্স দিব, ওইটা আর চেঞ্জ করা যাবে না, সব স্লাইডার সেম। আর একটা হচ্ছে ডাইনামিকলি আমি চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা স্লাইডারে আলাদা আলাদা। ওই দুইটা জিনিসই আমি আপনাদেরকে দেখাবো। ওইটার টিম কাস্টমাইজেশন না, ওইটার টিম ডেভেলপমেন্টে পড়ে। ডেভেলপমেন্ট কখন হয়? যখন বর্তমান অবস্থার চেয়ে আরো একটু ভালো হয়, এটাই তো ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। আর কাস্টমাইজ হচ্ছে বর্তমানে যা আছে ওইটারে আরো, মানে ওই বর্তমান যা আছে ওইগুলো নিয়ে আরেকটু সুন্দর করা। কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে এক্সট্রা কিছু অ্যাড করলে, আমার আমার সংজ্ঞা অনুযায়ী আমি ওইটাই ডেভেলপমেন্ট বুঝি, যে বর্তমান অবস্থা থেকে নতুন কিছু অ্যাড করা হয়েছে ডেভেলপমেন্ট। তো আমরা ওই জায়গাগুলো দেখবো, এবং ওইগুলো হচ্ছে স্পেসিফিক কাজ আর কি। যেমন ক্লায়েন্ট কি চাইতে পারে, যে ক্লায়েন্ট চাইতে পারে আমার এখানে একটা আইকন আসবে, ফর এক্সাম্পল একটা ট্যাক্স আসতে পারে।
চাইতে পারে আমার এই বাটনটা এইরকম না অ্যানিমেশন হয়ে আসবে, অনেক কিছুই মানে এইরকম কুটিনাটি ক্রিটিক্যাল বিষয়গুলো ক্লায়েন্টের মাথায় আসবে, তখন ওইগুলো আমাদের করতে হবে আর কি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওইগুলো মাথায় রাখবেন, ওইগুলো হচ্ছে কাজ, ওইগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ। আচ্ছা, দুইজন। তারপর রাফির কাজ কই? রাফি, আরাফাত, আমার কাজ দিচ্ছে দুইজন। ভাই আমার কমপ্লিট হয় না ভাই, আমার রাফির কি সমস্যা? অফিসে মানে আমার কাজ কমপ্লিট হয় না ভাই, অফিসে কাজ থাকার কারণে আমি করতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, সময় ম্যানেজ করে করবা, ঠিক আছে? আমি এটা শেষ করে ফেলবো, শেষ করে আমি পরবর্তী ক্লাসে আচ্ছা আপনাকে দেখাবো আজকে। আচ্ছা, সমস্যা নাই, মানে কাজ শেষ করে ম্যানেজ করবো আর কি, টাইম ম্যানেজ করবো তাইলে। আচ্ছা, আমার স্যার আমার কাজটা আগের যে ওয়েবসাইটটাতে কাজ করছেন ওইটাতেই আমি কাজ করছি, কারণ আমার ক্লাস আমি মানে পার্ট মানে 5 নাম্বার ক্লাসের মানে 2টা পর্যন্ত আমি শেষ করছি, মানে স্টেপ বাই এভাবে পিছনে পড়ে গেছি আর কি, শেষ করে আসতেছি, মানে ওই আচ্ছা, করছি, আমি আপনাদের দেখাইতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আমার প্রবলেম হইতাছে, আমি আল্লাহর রহমতে সব দিক দিয়ে আগে আছি, কিন্তু স্যার আমার পিসিতে একটু ঝামেলা হয়েছে, যার কারণে আমি কাজ করতে পারি না। আমি এখন ফোন দিয়ে জয়েন করে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হয় এইরকম ঝামেলা হবে, ঝামেলাগুলো নিয়ে আর কি আমাদের চলতে হবে। আচ্ছা, তারপরে আর স্যার আমার একটু ছিল, আমার কিছু কাজে আমি যেমন ক্যাটালগে যখন আমি কাজ করতে গিয়েছে, যেমন ম্যান ওমেন ডেকোর যেই কাজগুলো আগে যে করছে, এখন আমি চাচ্ছিলাম যে ডেকোরের মধ্যে ক্লিক করলে যেন আমার ফুল কাজটাই ডেকোরের মধ্যে দেখায়, কিন্তু আমার দেখতে হইতেছে হোম পেজে গিয়ে কালেকশনে গিয়ে ডিফল্ট ওইখান থেকে দেখা লাগতেছে, কিন্তু আমি যখন ডিরেক্টলি ডেকোরে ক্লিক করতেছি ওইখানে আসতেছে না। মানে ডেকোর লিংকে আসতেছে না, কালেকশনের নাম হইছে ডেকোর, ওইটাই তো? জি জি। আচ্ছা, ওইটা যদি না আসে আমরা একটু দেখি, আমাদের স্টোরে একটু যাই, ওই রকম যাদের প্রবলেম আছে সবাই একটু শেয়ার করবেন। সবাই দেখতেছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, আমি একটু লগ ইন করি। স্যার আরাফাত ই মার্টে গেলে ওইটা পাওয়া যাবে। স্যার আমারটা কি শেয়ার দিব? আমি যেই কাজটা করছি ওইটা কি না, আমি আগে দেখবেন? দেখি আমরা এটাতে আগে একটু কি করি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখবো, আমি সবই দেখবো, সমস্যা নেই। জাস্ট আমি আমাদের এটাতে একটু দেখি আমরা কোন অবস্থাতে আছি। আমরা একটা কালেকশন নাম হচ্ছে ডেকোর, এটাই তো? এটাই নেই, আমাদের কালেকশন নেম হচ্ছে ডেকোর। আমি ডেকোরে আসছি, ডেকোর আন্ডারে যত প্রোডাক্ট আছে সব দেখাইতেছে। এখানে কয়টা প্রোডাক্ট দেখাইছে? 5টা না? জি স্যার। আচ্ছা, আমি একটু ব্যাকএন্ডে যাই, অ্যাডমিন প্যানেলে প্রোডাক্ট কালেকশন, ডেকোর আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে? 5টা। আমি একটু কষ্ট কইরা 2টা প্রোডাক্ট সরাই দিলাম, এইবার দেখি আমার ডেকোরে কয়টা আসে। 3টে আসছে না? জি আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা কাজ করি। আরাফাতের প্রশ্ন করার সুযোগ আসতেছে, একটু সময়। একটু সময়। স্লাইড শো, ওয়েলকাম স্লাইড শো। আমি চাইতেছি আমার স্বপ্ন বাটনে ডেকোর লিংক হবে। আমি কালেকশনে যাচ্ছি, ডেকোর, সেভ। এইবার আমি হোম পেজে যাই, যাওয়ার পর ক্লিক করতেছি, ডেকোরে যাচ্ছে। আমাদের দিক থেকে এটা আমাদেরটা পারফেক্টলি কাজ করতেছে। সবাই একমত কিংবা সবাই বুঝতে পারছেন? জি স্যার, এটা করছে আগে। আচ্ছা, এখন আরাফাত তুমি তোমার স্ক্রিন শেয়ার করতে পারো আর বলতে পারো যে আসলে কি সমস্যা।
আরাফাত কি কথা শুনতেছো? জি জি, আমি শেয়ার দিতেছি। আচ্ছা সমস্যা নাই, শেয়ার দাও। কাস্টমাইজ সেকশনে আইসা দেখার দরকার না, তুমি ডাইরেক্টলি ওয়েবসাইটের ইউজার ইউজার কিতে যাও, ইউজার মোডে যাও, মানে অ্যাডমিন মোডে না থেকে ইউজার মোডে যাও। এটা তো অ্যাডমিন মোড। ভাই স্যার বলতেছে ভিউ মোডে যাইতে, যে আপনি আপনার ওয়েবসাইটটা ভিউ করেন না, ভিজিট মোডে চলে যান। ওই যে ওই যে এক্সিস্ট করেন, exist এক্সিস্ট করেন, করেন হ্যাঁ, ডন exist করেন। যে আছে ওই দিক দিয়ে এটা এক্সিস্ট করেন, করার পর ওই যে আমরা যেভাবে ভিউতে যাই আর কি, মানে নরমাল একজন ইউজার যেভাবে ওয়েবসাইটটা দেখে ওইভাবে দেখেন। ওই যে স্টোর, Online অনলাইন store স্টোর, click দেন। অনলাইন স্টোর আস্তে আস্তে করেন, সমস্যা। অনলাইন স্টোর আই চিহ্নতে ক্লিক করেন, আই চিহ্ন, আইকন ওই যে চৌকের মধ্যে ক্লিক করেন, চৌকের মধ্যে। আরাফাত ওই যে হ্যাঁ এটাতে ক্লিক করো, ক্লিক করছো? জি 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 স্যার। কিবোর্ডের কন্ট্রোলে ধরে ক্লিক করো, আলাদা ট্যাবের মধ্যে ওপেন হবে। আমি কি দেখাই দেবো? জি স্যার। আচ্ছা আমি একটু দেখাই, এটা ইজি আছিল কিন্তু এটা পারতেছে না, সমস্যা নেই। এই যে আমি কোথায় আছি, আমার অ্যাডমিন প্যানেল এই জায়গাতে তো আছে, এই যে আই চিহ্নটা দেখছো? স্যার আপনি দেখাইতে পারবেন না, হচ্ছে ওই যে আরাফাত ভাই এখনো শেয়ার আছে, এই জন্য আপনারটা দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে স্যার। আমি তো শেয়ার দিছি। জি দেখা যাচ্ছে স্যার। আরাফাত একটু লক্ষ্য করো ভালো করে, আমি আছি এখন অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন মোডে, ঠিক আছে? আমি অনলাইন স্টোরে যখন মাউস রাখি এটারে বলে হুবার, যখন কোনো কিছুর উপরে মাউস রাখা হয় এটারে হুবার, হুবার বলে। তো হুবার করার পর এখানে আই চিহ্ন আছে, আই চিহ্নতে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করতেছি, উদ্দেশ্য হচ্ছে আরেকটা ট্যাবে ওপেন করা। যদি নর্মালি আমি ক্লিক করি তাইলে ওপেন হবে, বাই ডিফল্ট এটা আলাদা ট্যাবে ওপেন হয়। বুঝতে পারছো? তুমি ওইভাবে শেয়ার করো, শেয়ার করার পর দেখি কি সমস্যা। ঠিক আছে আরাফাত, কি ক্লিয়ার? জি জি। আচ্ছা এইবার শেয়ার করে দেখি। আর আপনারা যারা একটু অ্যাডভান্স আছেন, অ্যাডভান্স বলতে একটু বেশি কাজ করতেছেন কিংবা আগের এক্সপিরিয়েন্স আছে, তাদের কাজ হইল স্টোরগুলোর যত প্রফেশনাল বানানো যায় তাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, আর একটু হচ্ছে ইংলিশে সময় দেওয়া, ওই দুইটাই। এখন মানে আমি একটু ভালো পারি এই বললে অন্যরা কম পারে, এখন আমিও একটু কম শিখি, ওই রকম করলে হবে না যে আমি সবার সাথে যাই। আমি যতটুকু জানি, যারা কম পারে তারা আমার সমান আসুক, এর মধ্যে আমি নতুন স্টোর ডিজাইন করি কিংবা ইংলিশ ভালো করতে পারি কিংবা ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয় ওই জিনিসগুলো আমি একটু ডেভেলপ করে রাখতে পারি। কিংবা সবচেয়ে সুবিধা হয় যদি HTML CSS-টা এই ফাঁকে শেখা যায় আর কি, ইজি হয়ে যাব। আরাফাত শেয়ার করো দেখি, সময় নিতেছে বেশি, বুঝতেছি না। বুঝা গেছে? মানে যারা একটু ভালো পারতেছেন তারা অন্যান্য দিক দিয়ে সময় দেওয়ার জন্য এই কোর্স স্যার শেয়ার করছি। জি স্যার। হ্যাঁ শেয়ার করলে স্টোর ভিউতে ক্লিক করো, অনলাইন স্টোর ভিউ মোডে যাও। আরাফাত আরাফাত ভাই স্ক্রিন স্টাক হয়ে আছে। বুঝতেছি না। স্যার এটা প্রবলেম। কি সমস্যা আমি বুঝতেছি না, মানে কিছু দেখতেছি না তো। স্যার স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি। আরাফাত কি স্ক্রিন শেয়ার করবা? হ্যাঁ, আবার করতে। জি স্যার। আচ্ছা ভাইয়া মাইকটা একটু অন রাখেন আরাফাত ভাইয়ের। এখানে অনেক নয়েজ, এই জন্য আমিও করতে ক্লিক যাচ্ছিলাম আর করো, কি। তুমি আই চিহ্নতে ক্লিক করো। ক্লিক করছো? আরাফাত এবার তুমি যাও কোনো ক্যাটাগরিতে, ফুল স্ক্রিন দেখা যায় না কেন বুঝতেছি না। হ্যাঁ হাফ দেখা যাচ্ছে। আচ্ছা
ডেকোরে যাও, ক্যাটালগের আন্ডার ডেকোর আছে ওইটাতে যাও। আরাফাত ভাই জুম আউট করেন, এটা স্ক্রিন জুম হয়ে আছে, অনেক দেখা যাচ্ছে না ফুল স্ক্রিন। হুম আচ্ছা আচ্ছা, যাই হোক ক্যাটালগে যেভাবে আছে ওইভাবে শেয়ার করেন, দেখি আমরা প্রবলেমটা দেখি। ডেকোরে ক্লিক করে কি হয় দেখি, কোন লিংকে যায়? সেম পেজে থাকে, জি জি সেম পেজে থাকলে লিংক করা হইছে না। আমি আমি দেখাই এটা কি প্রবলেম হইছে, আমি আমি দেখাইতেছি। আমার স্ক্রিন সবাই দেখতেছেন? সবাই? জি এখন দেখা আচ্ছা, যাচ্ছে। আরাফাত একটু দেখো, এটা নেভিগেশন থেকে লিংক করা হইছে না ঠিক মতো। ওই যে এই জায়গা থেকে লিংক কইরা দিবা। ডেকোর যে আছে, এই যে আমার ডেকোর আছে, ডেকোর কি ডেকোরের লিংকে আছে নাকি অন্য লিংক আছে, এটা লক্ষ্য করা লাগবে, এটা দেখলেই হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখন কোর্সের সিস্টেমে এরকম হয়, যত দিন যাইবে তত এনার্জি মানুষের কমবে আর কি। তো আমরা যারা আছে এখন কি করা দরকার, এখন কি করব? বেশি বেশি সময় দেওয়া দরকার স্যার আরো। আজকের ক্লাসে আমরা কি করব এটা সবাই বলেন, সবাই সিদ্ধান্ত নেন কি করব। আমি কি নিজে নিজে স্টোর আরেকটা সেটআপ দিব, নাকি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, কোনটা? স্যার একটা কাজ করা যায় স্যার, আমাদেরকে 3-4টা স্টোর ডিজাইনের জন্য বলে দেন। আর স্যার মানে এই স্টোর ডিজাইন সম্পর্কে তো 6টা ক্লাসই এনাফ, মানে আজকে নিয়ে হচ্ছে 7 নম্বর ক্লাস চলে আমাদের। এই 6টা ক্লাসের মধ্যে একদম বেসিক থেকে শুরু করে মিড পর্যন্ত স্টোর ডিজাইনের সেটআপ আমাদের শেখানো শেষ। যদি স্যার নতুন কিছু ট্রাই করতেন আর কি, এগুলা স্যার যদি ভিডিও সবাই মনোযোগ দিয়ে দেখে আশা করি যে কেউ পারবে। নরমাল একটা পার্সনও যে কম্পিউটারের মাউস নাড়াচাড়া করতে পারবে সেও পারবে স্যার, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে। আচ্ছা ঠিক আছে, এইভাবে সবার মতামত দেন, কারণ হইছে কি এটা, হ্যাঁ সবার মতামত দেন যে আমরা আসলে কি করা দরকার। এখন এমন একটা স্যার সিচুয়েশন, নতুন কিছু রাফি বলো। নতুন কিছু স্যার শেখা দরকার স্যার, যেহেতু আমরা স্যার অলরেডি এটার উপর অলরেডি 7টা ক্লাস করে ফেলছি। তো এগুলা স্যার আগের ক্লাসগুলো যারা মানে যারা পারে না তারা আগের ক্লাসগুলো দেখলেই স্যার হয়ে যাবে, এখন নতুন কোনো কিছু শিখলে ভালো হবে আর কি। এখন আচ্ছা ঠিক আছে, আর কেউ? স্যার আরেকটা কথা বলি হুম স্যার, আপনার অবর্তমানে এই যে আজকে ক্লাসে যারা আছেন স্যারের অবর্তমানে আমাকে অথবা রাফি ভাইয়ের যে কেউ যে কোনো সময় এনি টাইম কল দিয়ে যে কোনো কিছু যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন। আমরা মোটামুটি এগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে ফেলছি, আপনারা বললে যে কোনো সময় কল দিয়ে আমি সলভ করে দেব। এইটা তো আমি গত ক্লাসে বলছি, ওই যে গ্রুপের মধ্যে শেয়ার করার জন্য, সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য গত ক্লাসে তো বলে দিয়েছি। আচ্ছা, দুইজনের মতামত পাইলাম যে আমরা নতুন কিছু শিখতে চাই, তারপর? জি স্যার, আমার মতে নতুন কিছু করলে ভালো হয়। আচ্ছা, নতুন কিছু 4 জন পাইছি, তো মোটামুটি এখানে যারা আছে সবাই নতুন কিছু শিখতে চায়। কারণ আমি চাইছিলাম কি, মানে আমার ইচ্ছা ছিল যে আমরা যে সময়গুলো দিছি আজকের ক্লাস পর্যন্ত, আমি ভাবছিলাম যে সবাই হয়তো একটা ডিজাইন তো শেষ হবে, মিনিমাম সবাই 2টা ডিজাইন করে দেখাইবো যে স্যার আমি 2টা ডিজাইন করছি। তারপরে হয়তো কি যে আমরা নতুন অন্য টিম দিয়া কাজ করতাম। এখন আমরা আরেকটা বিষয় কি করি, নতুন কাজের ক্ষেত্রে আমরা 2টা স্টেপ আছে এখানে। শপিফাইয়ের ফ্রি থিম আছে অনেকগুলা, প্রায় এটা তো জানেন সবাই। জি স্যার। আচ্ছা, শপিফাইয়ের অনেকগুলো ফ্রি থিম আছে, আমরা অনেকগুলো ফ্রি থিমের মধ্যে সবগুলো নিয়ে কাজ করব না, তো ম্যাক্সিমাম চেষ্টা করব আর কি। দেখি 13টা ফ্রি থিম আছে, 13টার মধ্যে আমরা সর্বোচ্চ 7-8টা নিয়ে কাজ করার ইচ্ছা আর কি। এর মধ্যে আমি দেখি কোনটা নিয়ে কাজ করে। রিফ্রেশ সেন্স ডন থিম তো আমরা অলরেডি কাজ করতেছি, স্টুডিও থিম আছে। প্রত্যেকটা থিমের সেটআপ কিন্তু ঘুরে ফিরে একই রকম, জাস্ট এক একটা থিম এক একভাবে সাজাইছে আর কি। ঘুরে ফিরে প্রত্যেকটা থিমের সেটআপ একরকম। এখন আমাদের কাছে অপশন হচ্ছে দুইটা অপশন। 1 নাম্বার অপশন হইছে ইউজ থিমস, 2 নাম্বার অপশন হচ্ছে স্টার্ট কাস্টমাইজেশন। যদি আমরা স্টার্ট কাস্টমাইজেশনে যাই তাহলে আমরা চলে যাব কোডিং সেকশনে। এইগুলা লাগবে, কঠিন আছে যারা একদম নতুন। এখন বলেন কি করব, 1-2টা ক্লাসকে ওইভাবে সবাইরে একসাথে নিয়ে আসব, নাকি আমরা যদিও আজকে স্টার্ট কাস্টমাইজেশনে যাব না, কোডিংয়ে যাব না, কিন্তু কাস্টমাইজেশন করতে গেলে আমাদের কোডিং লাগবে, এটা সবাই আগে থেকে অবগত থাকেন।
কাস্টমাইজেশন করতে গেলে আমাদের কোডিং লাগবে। এখন আহ, কোডিং দেখে স্যার, আবার ভয় যেহেতু- পাবেন না, আমরা এমন কোডিং করব না অ্যাপস ডেভেলপমেন্ট করার, সফটওয়্যার বানানোর কোডিং না, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের আর কি। জি জি স্যার আরেকটা কাজ করা যায় স্যার, যদি কিছু মনে না করেন বলতাম। হ্যাঁ বলেন বলেন, সমস্যা নাই। স্যার ওইটা হচ্ছে এই যে কিছু ফ্রি অ্যাপ পাওয়া যায় স্যার শপিফাই এর, এইগুলো দিয়ে স্যার যদি একটু ডিজাইনিংটা শিখাই দিতেন আর একটু ভালো করে। আচ্ছা, অ্যাপ বেস যে ফেস বিল্ডার। জি 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 স্যার, সি আচ্ছা জি। আচ্ছা, এটা আমরা এখানে নোট করে রাখলাম যে আমাদের ফেস বিল্ডার দিয়ে ডিজাইন করতে চান, ফেস বিল্ডার স্যার। ইউজ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা তো অ্যাপ নিয়ে তো কোনো ক্লাস হয় নাই, এটা নিয়ে আমরা ক্লাস না স্যার ক্লাস হয় না স্যার, সেজন্যই বলা স্যার, ওই যে অ্যাপগুলো ফ্রি অ্যাপগুলো ইউজ করে। না, ইয়া করা। অ্যাপের তো আরো অনেক ক্লাস আছে, অ্যাপ নিয়ে আমাদের ক্লাস করতে হবে। তো এখানে আমাদের অপশন কিন্তু 4টা পাইলাম, যে ডিফারেন্ট থিম দিয়ে স্টোর বানানো, স্টার কাস্টমাইজেশন, তারপর এই অ্যাপ ইউজ করা, এটা ফেস বিল্ডারই হোক, মার্কেটিং হোক, কিংবা যে কোনো কিছু হোক, মানে অ্যাপ দিয়ে কাজ করা আর কি। তো এখন বলেন আমরা নেক্সট ক্লাস কিংবা আজকের ক্লাসটা কোন বিষয় নিয়ে শুরু করলে ভালো হয়? পেজ বিল্ডার দিয়ে শুরু করেন। ফেস বিল্ডার দিয়ে। আমি মনে করি স্যার পেজ বিল্ডার থেকে মানে অ্যাপটা সহজ হবে, কারণ প্রথম অবস্থায় অ্যাপ করলে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যায় স্যার, পেজ বিল্ডারটা একটু কঠিন অ্যাপের থেকে। আচ্ছা আচ্ছা, তো অ্যাপ নিয়ে আমরা একটু পরিচিতি হই, এটাই তো, যে অ্যাপগুলো আসলে কি কাজে লাগে কিংবা এইগুলা দিয়ে কি জি করা স্যার। যায়। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এগুলা প্রথমে একটা স্টোরে অ্যাডমিন প্যানেলে যাই। আমরা অ্যাডমিন প্যানেলে আসছি, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আজকে আমরা অ্যাপ নিয়ে বেসিক কিছু শিখবো, জানবো আর কি, ঠিক আছে। অ্যাপ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিতি কার কার আছে, নাম শুনছেন কিংবা মোটামুটি একটা আইডিয়া আছে? স্যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ছিল, ডোমেন স্কিন কেনার টাকা ছিল না, ফ্রি ওয়েবসাইট একজন ছিল। দেখি ইয়েস লিখতে পারেন, একজন। আর কার আছে? আচ্ছা, দুইজন। রাফির আছে? আচ্ছা ছিল। জি স্যার। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন অ্যাপস, আমরা মোবাইলে নর্মালি অ্যাপ ইউজ করি, আমাদের মোবাইলেই তো অ্যাপগুলো বেশি, মানে অ্যাপের পরিচিতি আসছে মোবাইল থেকে, বিভিন্ন অ্যাপ ইউজ করি, যেমন ফটোশপ, সুন্দর ছবি তোলার জন্য অ্যাপ আছে, ভয়েস রেকর্ড করার জন্য, মানে অ্যাপের তো শেষ নাই, এডুকেশনাল অ্যাপ আছে, বিভিন্ন কিছু, আমি কতগুলো বলবো, এগুলো তো মানে কাউন্ট করার মতো না, ঠিক আছে। মানে মোবাইলের যে অ্যাপগুলো আমরা ইউজ করি, এইগুলো তো আমরা জানি যে মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি। একটু সবাই কথা বলবেন, তাইলে ক্লাস করতে ভালো লাগবে আর কি। মোবাইলে যে আমরা ডিফারেন্ট অ্যাপ ইউজ করি, এটা তো আমরা জানি যে আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি। এই বিভিন্ন ধরনের অ্যাপে কি এক ধরনের কাজ করে না, ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে? স্যার ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধরনের। এবং এই অ্যাপগুলা ইউজ করা হয় ভিন্ন ভিন্ন ধরনের কাজগুলোকে ইজি করার জন্য। যেমন আমার মোবাইল ধরে মনে করি যে আমি একটা এইচডি কোয়ালিটির ছবি তুলতে চাই, কিন্তু ক্যামেরা ভালো না, এখন এটা আমার মোবাইলের একটা প্রবলেম, যে ক্যামেরাটা যদি ভালো হইতো তাহলে এইচডি কোয়ালিটির ছবি তুলতে পারতাম। তখন আমি কি করলাম, ডিএসএলআর ছবি তোলা যায় এরকম একটা অ্যাপ ইনস্টল দিলাম। আমার ইচ্ছে হইতেছে আমি ইংলিশ শিখবো, আমার মোবাইলে ইংলিশ শেখার কিছু না, আমি একটা অ্যাপ ডাউনলোড দিলাম। কিভাবে ইংলিশ শেখা যায়, আমি হিসাব কিতাব করব, একটা ক্যালকুলেটর অ্যাপ ডাউনলোড দিলাম। মানে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিংবা বিভিন্ন অ্যাডভান্স স্টেজ নেওয়ার জন্য আমরা অ্যাপ ইউজ করি, এটাই তো কমনলি বোঝা যায়। জি স্যার। অ্যাপটা কেন ইউজ করি, হয়তো কোনো নতুন সুযোগ নেওয়ার জন্য, নাইতে না হয় বর্তমানে কোনো প্রবলেম আছে, ওই প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে। তো শপিফাই রয়েছে দুইটা সেক্টর, এবং বিশাল বিজনেসটা কিন্তু হইতেছে এই অ্যাপ নিয়ে, কোটি কোটি টাকার অ্যাপ। এবং শপিফাই হিসাবটা হচ্ছে এইটা, কোনো অ্যাপ আপনি কিনতে পারবেন না, যে অ্যাপ ফ্রি আছে ওইটা ফ্রি ইউজ করতে পারবেন, কিন্তু যেগুলো ফ্রি না ওইগুলো মাসিক টাকা দেওয়া লাগবে। শপিফাইয়ের সিস্টেম হচ্ছে সাবস্ক্রিপশন বেস, মানে মান্থলি টাকা দেওয়া লাগবে, যেমন ডিশ বিল, ইন্টারনেট বিল, বোঝা যায়। এখন যদি একটা অ্যাপ যদি 1 লাখ মানুষ ইউজ করে এবং প্রতি মাসে যদি $10 করে দিতে হয়, তাহলে $10 লাখ, $10 লাখ মানে প্রতি মাসে 10 কোটি টাকা, এসব কি বোঝা গেছে? জি স্যার। শপিফাইয়ের ওই রকম। তাইলে শপিফাইয়ের কাজ করতে গেলে আমরা দুইটা জিনিস লাগে শপিফাই স্টোরে, একটা হচ্ছে থিম লাগে স্টোর ডিজাইন করার জন্য, আর একটা হচ্ছে
অ্যাপ লাগে স্টোরে আরও নতুন অ্যাডভান্স স্টেজ দেওয়ার জন্য কিংবা নতুন নতুন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো থিম আমরা কোন জায়গাতে পাই? শপিফাইয়ের থিমগুলো আমরা মূলত কোন জায়গা থেকে পাই? themes.shopify.com এই স্টোর থেকে কিংবা এই সাইট থেকে themes.shopify.com এটা থেকে তো পাই। জি স্যার। আচ্ছা, সেম ভাবে আমরা অ্যাপ আছে apps.shopify.com এই সাইটে। এটা আপনারা দুইটা সাইটের লিংক কপি করে কেউ একজন গ্রুপে লেখালেখি করবেন যে আমরা অ্যাপ পাই এই সাইট থেকে, থিম পাই এই সাইট থেকে। কেউ পারলে আরো সুন্দর করে লিখতে পারেন, নিজেরও পরিচিত হইল আর কি। আচ্ছা, আমরা থিম সম্পর্কে জানছি, এখন থিম নিয়ে আর দরকার নাই, আমরা আজকে অ্যাপ সম্পর্কে জানি। এখন অ্যাপে যখন আসলাম, এটা হচ্ছে অ্যাপ সাইট। আসার পর আপনারা কি দেখতেছেন যে আসার পর প্রথমে এই যে এখানে কি লেখা আসছে, পপুলার উইথ মার্চান্ট অ্যাক্রস শপিফাই, অর্থাৎ মার্চান্ট যারা আছে ব্যবসায়িকরা পপুলার যে অ্যাপগুলো ইউজ করা হয় এইগুলো এখানে দেওয়া আছে। এটা যদি আমরা এখানে না দেখি, একটু এই জায়গাতে দেখি, আমার মাউসটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ব্রাউজ অ্যাপ, এখানে আসার পর এখানে কি আসছে, অ্যাপ বাই ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ আছে। যেমন প্রোডাক্ট রিসার্চের জন্য অ্যাপ আছে, ফাইন্ডিং প্রোডাক্ট, যারা ড্রপ শিপিং করে, যে আমি এই প্রোডাক্টগুলো ইজিলি যাতে ফাইন্ড করে আমার স্টোরে নিয়ে যেতে পারি। অর্ডার এবং শিপমেন্ট ম্যানেজমেন্টের জন্য অ্যাপ আছে এই ক্যাটাগরিতে। মার্কেটিং এবং কনভার্সন রিলেটেড অ্যাপ আছে। সেলিং প্রোডাক্টে আছে সাবস্ক্রিপশন, তারপর ডিজিটাল ডাউনলোড কিংবা প্রোডাক্টে আরও বেশি অপশন অ্যাড করা, ওই রকম সিস্টেম রিলেটেড অ্যাপগুলো আছে এই ক্যাটাগরিতে, সেলিং প্রোডাক্ট ক্যাটাগরি। স্টোর ডিজাইন, আমরা কিন্তু শুধু থিম না, চাইলে কিন্তু আমাদের পেজ বিল্ডার দিয়েও স্টোর ডিজাইন করতে পারি এবং আমাদের স্টোরগুলোকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারি। এই অ্যাপগুলো আমরা পাবো স্টোর ডিজাইন এই ক্যাটাগরির আন্ডারে। এখন স্টোর ডিজাইনে কি আসতে পারে, রিভিউ, কনভার্টার, ট্রান্সলেটর, পপ আপ, এইরকম। এবং সর্বশেষ যে ক্যাটাগরি এখানে দেখতেছি, স্টোর ম্যানেজমেন্ট, যেমন চ্যাটরুম, কাস্টমার সাপোর্ট, হেল্প সেন্টার, এফএকিউ, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেম অ্যাড করা, এই জিনিসগুলো। তার মানে আমরা শপিফাই অ্যাপ স্টোরে আসার পর আমরা কি করতে পারি, প্রথমে দেখতে পারি যে আসলে আমরা এখানে কি কি অ্যাপ পাবো। আমরা মূলত এখানে 6 ক্যাটাগরির অ্যাপ পাবো। কথা কি বোঝা গেছে? শপিফাই অ্যাপ স্টোরে 6টা ক্যাটাগরির অ্যাপ আছে। ওইগুলো মুখস্থ করার কিছু না, কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট জানলাম আর কি। আচ্ছা, 6 ক্যাটাগরির অ্যাপের মধ্যে এখানে আবার কি করছে, মোস্ট পপুলার অ্যাপ যেগুলো আছে এগুলো আমরা এখানে শপিফাই স্টোরের সামনে দিয়ে রাখছে। ই কমার্স ওয়েবসাইটে গেলে দেখবেন সবচেয়ে সুন্দর প্রোডাক্টগুলা, বর্তমানে বেশি সেল হইতেছে অফারের প্রোডাক্টগুলা সামনে দিয়ে রাখে। এখানে তো সেম কাজটাই করছে, যে সবচেয়ে পপুলার যে অ্যাপ আছে এগুলো এখানে। পপুলার অ্যাপের মধ্যে কি আছে, গুগল অ্যান্ড ইউটিউব, এটা ফ্রি। টিকটক, পিন্টারেস্ট, জাজ.মি প্রোডাক্ট রিভিউর জন্য, ক্লাইভিও ইমেল মার্কেটিংয়ের জন্য, ইনস্টাফিট ইনস্টাগ্রামের জন্য। মানে এই অ্যাপগুলো সবচেয়ে বেশি পপুলার এবং ম্যাক্সিমাম শপিফাই স্টোরে এই 6টা অ্যাপ ইউজ থাকে। বুঝা গেছে? ম্যাক্সিমাম 90% শপিফাই স্টোরে এই 6টা অ্যাপ ইউজ থাকে, আর 100% স্টোরে এই 6টা অ্যাপের কোনো না কোনো একটাই অবশ্যই ইউজ থাকে। কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তারপর আরেকটু নিচে আমরা কিন্তু অ্যাপ স্টোরের কি করতেছি, ইন্টারফেসগুলোর পরিচিতি পাইতেছি কিংবা পরিচিতি নিতেছি আর কি। আচ্ছা, তারপর স্পন্সর অ্যাপের মধ্যে যে অ্যাপগুলো মূলত শপিফাই স্টোরে টাকা দিছে যে আমাদের অ্যাপগুলো একটু উপরে দেখাইবেন। এর কারণ হয়েছে তাদের অ্যাপগুলো বিজনেস রিলেভেন্ট আর কি। যেমন এই অ্যাপটা কেউ যদি ইউজ করে তারা টাকা পাইব, তো শপিফাইতে তারা টাকা দিয়ে বলছে যে আমাদের অ্যাপগুলো একটু উপরে দেখাইবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর ইন দ্য স্পটলাইট, ট্রেন্ডিং দিস মে, অর্থাৎ এখন যে অ্যাপগুলো ট্রেন্ডিং আছে এইগুলো আমরা এখানে দেখতে পারতেছি। এবং যে অ্যাপগুলা শপিফাই নিজে বানাইছে, বাইল্ড ফর শপিফাই। আচ্ছা, এখানে আবার কিছু কিছু অ্যাপ আছে লেখা দিচ্ছে বাইল্ড ফর শপিফাই, শুধু শপিফাইয়ের জন্য এইগুলো বানানো হয়েছে। আচ্ছা, আমরা আরেকটু নিচে যাই। সব মিলে এখানে কি হয়েছে, সব মিলে এখানে কাহিনী একটাই যে বিভিন্ন অ্যাপ বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ
ডিসপ্লে করতেছে, এটাই তো, যে শপিফাই অ্যাপ জি, স্যার। স্টোরে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অ্যাপ ডিসপ্লে করতেছে। আমরা এখন একটা অ্যাপ নিয়ে শুরু করি। প্রথমে হইছে jazz.me প্রোডাক্ট রিভিউ। এই অ্যাপটা দেখি কি আছে। অ্যাপ সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে অ্যাপের টাইটেলে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাউন্ড আসতেছে কার? ক্লিক করার পর এখানে এই অ্যাপটা কে বানাইছে ওইটা কিন্তু দেখা যাইতেছে, ডেভেলপার। তারপর এইটার রিভিউ ২৭,০০০ রিভিউ আছে এবং সব 5 স্টার। তার মানে এটা একটা ট্রাস্টেড, খুবই পপুলার অ্যাপ। এটা ফ্রি ইউজ করা যাবে, আবার মান্থলিও ইউজ করা যাবে। মান্থলি ইউজ করলে প্রতি মাসে তারা $15 দিতে হবে। বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। এখানে কার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, ভাইয়া। কোনো question- কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, আমাদের এখানে স্টুডেন্টস কম, এই জন্য কোয়েশ্চন নাই। কোয়েশ্চন তো একটা থাকতে পারে যে টাকা কেন দিব, এটা একটা কোয়েশ্চন হইতে পারে না? যে ফ্রি দিছে আবার টাকা দিব কেন, এটা একটা কোয়েশ্চন থাকতে পারে না নাকি? এটা question- স্যার, সাবস্ক্রিপশনের জন্য basic স্যার। আর যেটা স্যার টাকা চার্জ করে ওটার মধ্যে ফিচার্স আরো বেশি দেয়া। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? মানে ফ্রিতে যা আছে ভাই। টাকা দিলে এর চেয়ে বেশি কিছু পাবো। জি স্যার। বুঝা গেছে? এর চেয়ে বেশি কিছু পাবো, এই জন্য টাকা দিতে হয়, কিংবা টাকা দিয়ে নিলে বেশি কিছু পাওয়া যায়। ওইটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, আমরা একটা অ্যাপ ইনস্টল করি আমাদের শপিফাই স্টোরে, কি বলেন সবাই? কিভাবে জি, স্যার। অ্যাপ ইনস্টল করে আমরা দেখি। আমরা এখন আছি আমাদের জি। শপিফাই অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলের ঠিক সেলস চ্যানেলের নিচে কি আছে? অ্যাপ নামে আরেকটা সেকশন আছে। আচ্ছা, কোন একটা কারণে এটা লোড নিতেছে না, দেখি। আচ্ছা, আমরা লগ ইন করি। একটা মিনিট, আমি লগ ইন করতেছি। স্যার, স্ক্রিনশটটা অফ করে লগইন করেন না হয়? সমস্যা নাই, এটা ওয়ান টাইম কি আছে, ঝামেলা হবে না। ও, আচ্ছা, আমরা আছি আমাদের অ্যাডমিন প্যানেলে। এখানে অ্যাপ নামে একটা সেকশন আছে এবং এই সেকশনে ইনস্টলড অ্যাপ, একটা অ্যাপ কিন্তু বাই ডিফল্ট ইনস্টল আছে, আর বাকিগুলো কি রিকমেন্ড করছে যে এখানে এইগুলো ইউজ করতে পারো। তো এখানে jazz.me এটা আছে কিনা? জি স্যার, আছে এখানে দেখা আচ্ছা, যাচ্ছে। মানে এটা খুবই ইউজফুল। এটা আমরা ইনস্টল করার জন্য ক্লিক করলাম। আচ্ছা, ইনস্টল করতে গেলে আমাদের কি করতে হবে? ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। আমরা কিন্তু এখন কিভাবে অ্যাপ ইনস্টল করতে হয় এই জিনিসটা দেখতেছি। আচ্ছা, এবার কিন্তু আমরা আমাদের স্টোরে চলে আসছি। এই যে আরাফাত ইমার্ট, এটাতে আসি, ইনস্টলে ক্লিক করলাম। এখন অ্যাপের আন্ডারে নতুন কিছু কি দেখা যায়? দেখা জি স্যার, যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে। jazz.me রিভিউ নামে একটা অ্যাপ আমাদের এখানে আসছে। তো এখানে কি করতে হবে? সেট আপ করতে হবে। ওয়েলকাম টু jazz.me। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। হোয়ার উড ইউ লাইক টু ইনস্টল মাই কারেন্ট থিম, যে থিমটা আমার অ্যাক্টিভ আছে ওইটাতে আমি স্টার্ট সেট আপ এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এনেবল অ্যাপ এমবেড এটাতে দিলাম। আচ্ছা, এইটাতে ক্লিক করার পর আমি কিন্তু এই জায়গাতে আসছি, লক্ষ্য করবেন। কিন্তু আমি যখন এটা ক্লিক করছি, করার পর আমি এই জায়গাতে আসছি। এই জায়গাতে কি চাইতেছে আমি দেখাই। যখন আমরা কোনো অ্যাপ ইনস্টল করতে চাই,
এইটা এখান থেকে ইনেবল করে দিতে হবে, ডিসেবল ইনেবল। আমি এখন ইনেবল করছি, করার পর সেভ দিতে হবে। অর্থাৎ এই অ্যাপটা এই থিমে ইনেবল হবে কিনা এটা এখান থেকে কনফিগার করে দিতে হবে। ওই জিনিসটা আমরা এখন করলাম। করার পর নেক্সট স্টেপ এটাতে ক্লিক করলাম, ইনস্টল রিভিউ উইজেট, ইনস্টল করলাম। আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো কোডিং কোনো কিছু করি নাই, জাস্ট তাদের যে গাইডলাইন আছে ওই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এর আগে যখন এই প্রোডাক্ট পেজগুলো ডিজাইন করছিলাম বলছিলাম যে রিভিউ অ্যাড করব, মনে আছে? রিভিউ অ্যাড করব। জি স্যার মনে আছে। এখন কিন্তু আমাদের অটোমেটিকলি রিভিউ চলে আসছে, দেখা যায় এই যে রিভিউ চলে আসছে এখানে, আসছে না? আচ্ছা, আমি সেভ দিই। শপিফাই স্টোরে কিংবা ই কমার্সে রিভিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা প্রোডাক্ট পেজে যাই, রিভিউ আসছে, রাইট এ রিভিউ। এখানে কাস্টমার চাইলে কি করতে পারবে? রিভিউ লিখতে পারবে। এখানে আরো বিষয় আছে, আমরা একটা একটা করে যেতেছি। আচ্ছা, আমরা রিভিউ এই জায়গাতে আসলাম। আচ্ছা, এইবার আমরা কি করতে পারি? আমাদের ব্যাকএন্ডে যাই, নেক্সট স্টেপ ইনস্টল স্টার রেটিং। সেটিংস থেকে যা যা আসবে সবগুলা ফিনিশ করতে হবে। আচ্ছা, স্টার্ট রেটিং এটা আসছে কিসের আন্ডারে? প্রোডাক্ট ডেসক্রিপশনের আন্ডারে একটা নতুন কি আসছে? ব্লক আসছে, নাম হইছে স্টার্ট রেটিং। এইটা ব্লক এর আন্ডারে থাকবে না, থাকবে অ্যাপস এর আন্ডারে। এই যে এইগুলো সবগুলো আসছে রিভিউ অ্যাপ থেকে, বুঝা গেছে? আমরা কিন্তু এখানে কাজ আছে, অনেক কাজ আছে, আমরা একটা একটা করে দেখব। এখানে কিছু দেখা যায়? এটা আগে ছিল, দেখা যাচ্ছে স্যার। না স্যার। আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এটা এখানে লিখেছে যে শুধু ফিভিউর জন্য, ঠিক আছে। জাজমিতে আমি আবার যেতে পারি। আমরা কিন্তু এবার জাজ.মি রিভিউ অ্যাপের অ্যাডমিন প্যানেলে আছি। আচ্ছা, আপনি রিভিউ রিকমেন্ডেড, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করতে পারবো? কন্টিনিউ ইউজিং ফ্রি প্ল্যান। এখানে আমাদের এটা সিলেক্ট করতে হবে, কন্টিনিউ ইউজিং ফ্রি প্ল্যান, যদি আমরা ফ্রিতে ইউজ করতে চাই। এই যে এখন আছি আমরা রিভিউ যে অ্যাপ আছে এটার ড্যাশবোর্ডে। তো এখানে কি দেখতে পারবো? লাস্ট 30 দিনে কতগুলা রিভিউ রিকোয়েস্ট সেন্ড হয়েছে, কতগুলা রিভিউ পাওয়া গেছে এবং কতগুলা রিভিউ থেকে কত আর্নিং জেনারেট হয়েছে, অ্যাভারেজ রেটিং, সব কিছু আমরা দেখতে পারবো। এবং শপিফাই স্টোরের ক্ষেত্রে রিভিউকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়, রিভিউ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়। তাহলে আমরা দেখি এই অ্যাপের আন্ডারে কি কি আছে। এখানে যা আছে সব কিছু এই অ্যাপের সেকশন কিংবা অ্যাপের সেটিংস, বুঝা গেছে? এখানে যা আছে সবগুলা এই অ্যাপের। তো আনবাউন্ডিং এ দেখি আমরা কি আছে। আনবাউন্ডিং, আচ্ছা আমরা অনবাউন্ডিং আমরা আগে থেকে কি করছি? সেট আপ করছি। ম্যানেজ রিভিউতে ক্লিক করি। ম্যানেজ রিভিউতে ক্লিক করলে এখানে আমরা কি করতে পারবো? রিভিউ ইনপুট করতে পারবো। রিভিউ ইনপুট করার জন্য আমরা ইনপুট রিভিউতে ক্লিক করব। এখন রিভিউ কোন জায়গা থেকে ইনপুট করব? এটা একটা কোয়েশ্চেন আছে না? রিভিউটা আমরা কোন জায়গা থেকে ইনপুট করব? এই রিভিউ কথাকে বোঝা যাইতেছে? জি স্যার, কথা বুঝা যাচ্ছে। রিভিউ আমরা মূলত এই ম্যাক্সিমাম ক্ষেত্রে শপিফাই স্টোরগুলো দেখা যায় আলি এক্সপ্রেসের সাথে ড্রপ শিপিং শুরু করে। ওই ক্ষেত্রে আমরা আলি এক্সপ্রেসের যখন অ্যাপ ইনস্টল থাকবে তখন অটোমেটিকলি আলি এক্সপ্রেসে কোনো প্রোডাক্টের যত রিভিউ থাকবে এইটাতে চলে আসবে। কিংবা আমরা যদি আমাজনের সাথে বিজনেস করি, আমাজন থেকে প্রোডাক্ট নিয়ে আসি, ওইটা অটোমেটিকলি এখানে অ্যাড করা যাবে। আমাজনের অ্যাপ আছে, কিংবা আপনার ম্যানুয়ালি অ্যাড করব। আর সবচেয়ে সহজ মানে সবচেয়ে সিস্টেম যেভাবে রিভিউটা অ্যাড হয় ওইটা হচ্ছে কাস্টমার রিভিউ দিবে। এই যে এখানে লেখা আছে রাইট রিভিউ, কাস্টমার রিভিউ লিখবে, অটোমেটিকলি রিভিউ আসবে নতুন স্টোরের ক্ষেত্রে।
যেমন কাস্টমার নাম কি একটা রিভিউ দিবে, একটা পিকচার দিতে পারে, তারপর অটোমেটিকলি এখানে রিভিউ সাবমিট হবে। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর আমরা যদি চাই যে না আগে থেকে কিছু রিভিউ নিয়ে আসি, তাইলে আমরা যে জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসবো ওই ধরনের সাইটে ওই প্রোডাক্টের যত রিভিউ আছে সেই রিভিউগুলো অ্যাপসের মাধ্যমে আবার ইনপুট করে দেব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তারপর আমরা কালেক্ট রিভিউ এই মেনুতে যাব। আচ্ছা, কালেক্ট রিভিউতে আমাদের বর্তমানে কোনো রিভিউ নাই, কারণ আমরা এখন পর্যন্ত কোনো রিভিউর জন্য কারো কাছে রিকোয়েস্ট কিংবা কোনো কিছু করি নাই। ঠিক আছে, তারপর উইজেট। আচ্ছা, উইজেট রিভিউ, স্টার্ট রেটিং বেস, কোয়েশ্চন অ্যান্ড আনসার, রিভিউ কারোসেল, অল রিভিউ পেজ, ফল্টিং, জাজমি মডেল, ভেরিফিকেশন রিভিউ কাউন্টার। আচ্ছা, এইগুলা কি আমি একটু দেখাই। এইগুলো হইছে এই যে আমরা প্রোডাক্টের আন্ডারে ব্লগে ক্লিক করছিলাম না, তারপর জি স্যার। অ্যাপসে ক্লিক করছিলাম, বিভিন্ন স্টাইল আসছে না, জি স্যার। এই স্টাইলগুলাই মূলত এখানে দেখাইতেছে। এই যে ডিজাইনগুলো কিভাবে এগুলা শু করবে, যেমন আমি আমার স্টোরে দেখি বর্তমানে কি আছে, স্টার্ট রেটিং। আমি একটু মার্ক করে দেখাই। এই যে এই জায়গাটা যে ডিজাইনটা দেখাইতেছে এটা হচ্ছে স্টার্ট রেটিং লেখা আছে। আমি চাইতেছি রিভিউ কারোসেল, রিভিউ কারোসেল এখন কিন্তু অন্যরকম আসবে। যদিও আমাদের এখানে রিভিউ নাই, লেট কাস্টমার স্পিক ফর আস, রিভিউ লিখতে হবে তারপরে আসবে। তারপরে আমরা দেখি আরো কি কি স্টাইল আছে। রিভিউ ট্যাক্স আছে, রিভিউ ট্যাক্স আমরা এখানে দেখাইতে পারবো যে এটা কেমন হয়। যেমন আমরা যখন কোনো একটা অ্যাপ ইনস্টল করি দেখা যায় যে 1000 ইউজারের মধ্যে এত % করে দিছে, 5-এর মধ্যে একটা অ্যাপের রেটিং হয়েছে 4.2 কিংবা এরকম একটা 4.2 কিংবা 3.9 এইরকম। এই জিনিসগুলো আমরা এখানে দেখাইতে পারবো। অর্থাৎ রিভিউর যত অপশন আছে সবগুলো কিন্তু আমরা 3 থেকে পাচ্ছি না, আমরা আমাদের রিভিউ যে অ্যাপ আছে ওইটা থেকে ম্যানেজ করতেছি। ওভারঅল বিষয় হচ্ছে যে আমরা এই অ্যাপটা ইউজ করে রিভিউ সংক্রান্ত যত প্রবলেম যত কিছু আছে সব কিছু কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে করতে পারতেছি। আমাদের কিন্তু কোনো টিমের কাজ করতে হচ্ছে না। এই জিনিসটা কি বোঝা গেছে? এবং এটা অটোমেটিকলি কোনো কোডিং ছাড়া এই অপশনগুলো সবগুলো আসছে রিভিউ থেকে, রিভিউ অ্যাপ থেকে, এবং এইগুলো আমরা কোনো কোডিং ছাড়াই করতে পারতেছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা দেখি অ্যাপ রিভিউ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করতে পারেন। আর যদি কোয়েশ্চন না থাকে সবাই এই সাইটে যায় একটা রিভিউ লেখেন, দেখি কি আসে। পারবেন? জি স্যার পারবো স্যার। আচ্ছা, যদি পারেন কেউ একটু রিভিউ লেখেন, দেখি কি লেখেন আর কি আসে। দামি রিভিউ লিখতে পারেন। এই সাইটে পাসওয়ার্ড মনে আছে? মনে নাই। স্যার ফেব্রি FEEBREE FEEBRE পাসওয়ার্ড দিতেছি আমি, এই সাইটের পাসওয়ার্ড দিতেছি। টাইম কতটুকু আছে আমাদের আর? স্যার আপনারা একটা রিভিউ লেখেন। মিনিট আছে। স্যার ওইটা সেভ দেন নাই বোধহয়। কোনটা? স্যার রিভিউ সেকশনটা এডিটর পরে Review সেভ দেওয়া হয় না বোধহয়। সবই সেভ আছে তো, এই যে সেভ আছে। তাহলে আমরা পাচ্ছি না যে। এটা আসে না আপনাদের এখানে? না ভাইয়া। আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি কেউ একজন। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনটা ভাই বন্ধ। আচ্ছা,
আমি অফ দিছি, আপনারা একটু কি করেন, কেউ একজন শেয়ার করেন দেখি কার আসে না। আমি যে সেভ দিছি এটা তো দেখছেন আপনারা। স্যার পাইছি স্যার, এটা প্রোডাক্টের মতো চলে গেছে স্যার, রিভিউ গুলা মানে হোম পেজে নাই। হোম পেজে না তো, এটা তো প্রোডাক্টেই থাকবে। আমি তো লিংক দিলাম প্রোডাক্টেরই। কেউ একজন শেয়ার করেন তো স্ক্রিন দেখি। আমি তো প্রোডাক্ট পেজেরই লিংক দিলাম। ওকে স্যার আমি তো এটা স্যার আসছে আমাদের ওই কিসের নাম? আসছে। আমি দেখি আমি স্ক্রিনটা একটু কেউ দেখতেছি একজন না। শেয়ার করেন। স্যার শেয়ার করা আছে। আচ্ছা দেখতেছি, একটু সময় নিতেছে মনে হয়। একটু সময় নিক, আমরা সবাই দেখি। আমার ওইদিকে সময় কতটুকু আছে এটাও একটু দেখেন আপনারা। স্যার 9 মিনিট। আচ্ছা 9 মিনিটে আমরা কমপ্লিট করতে পারবো। দেখি কাস্টমার রেট আজ। আচ্ছা এটা বুঝতে পারছি, দেখি আরো নিচে যান। এটা এটা স্যার এইটা না, এটা না, আরো নিচে, একদম নিচে আমরা অ্যাড করছি রিভিউ দেওয়ার সিস্টেমটা। আচ্ছা 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 একটা রিভিউ লেখো তো, একদম সিম্পল, যা ইচ্ছে তাই। ওকে তারপর হচ্ছে স্যার কোথায় ও ইমেল দিতে হবে এগুলা? দিয়ে দাও, সমস্যা নেই, এটা তো আমাদের স্টুডিও, আমাদের ডেমো স্টুডিও, সমস্যা নাই। ওকে আমি একটা ফেক দিয়ে দিছি। এখানে কিছু লিখে দাও। জি স্যার সাকসেস। যাচ্ছে না। রেটিং দেও, তোমার রেটিং তো দেওয়া হয় নাই, মানে 5 স্টার দিবা না 4 স্টার একটা দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, 4 স্টার দিয়ে দাও, সমস্যা নাই, 5 স্টার। ওকে ওকে এবার নিচে যাও। তাইলে তুমি রিভিউ সাবমিট নিচে করবা, এখন। এটাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা submit দিয়েছি। এবার জি, জি। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, সবাই একটু দেখেন। ওকে আমার স্ক্রিন শেয়ার করতেছি, আমরা এই পেজে আছি, দেখি একটা রিভিউ আসছে, এখানে আসে কিনা। একটা রিভিউ আসছে, দেখতেছেন? জি এখানে কিন্তু রিভিউ আসছে। আমি একটা স্লাইডার এড করছিলাম রিভিউর, রায়হান রকিবুল, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা কাস্টমার রিভিউ, এখানে কিন্তু অনেক তিনটা রিভিউ, দুইটা রিভিউ দেখাইতেছে। আচ্ছা এখন তো আমরা রিভিউ, আচ্ছা এখন তো আমরা দেখতে পারতেছি যে রিভিউ আছে, এর মানে এটা কাজ করতেছে, এতটুকু তো বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা আমি একটু আবার আমার জি স্যার। অ্যাপের অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডে যাই। অ্যাপের ড্যাশবোর্ডে আসলাম, একটু রিলোড দিয়ে নেই। আচ্ছা এবার কি কিছু দেখা যায় ডিফারেন্স? রিভিউ দুইটা আসছে, রেটিং আসছে 4.5, কোন কোন প্রোডাক্ট আসছে এটা আমরা দেখতে পারতেছি। জি স্যার দেখা যাচ্ছে। এটা বিজনেসের ক্ষেত্রে কাস্টমার ক্লায়েন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমার প্রোডাক্টে কেমন পারফরমেন্স করতেছে। ম্যানেজ, এই যে রিভিউগুলো চলে আসছে, একজনে আমার খারাপ রিভিউ দিছে, আমি কি করব? ডিলিট করে দিতে পারি, পারি না? আচ্ছা ডিলিট করতে পারি, এটা জি, স্যার। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, কিংবা আক্স কাস্টমার টু আপডেট রিভিউ, যে এটা আপনি কি দিলেন, আপনি রেটিংটা বাড়াই দেন, আমি আক্স করতে পারি, জিজ্ঞাসা করতে পারি। এখন তো অনেক কিছুই আসছে। বুঝতে পারছি। আবার এই রিভিউগুলো আমি আবার ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে? জি স্যার আচ্ছা তাইলে এখন আপনার চাইলে, এখানে আমাদের মানুষ তো কম, আপনারা সবাই রিভিউ দেন, তারপর বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে আবার জয়েন করে দেখতেছি। এখন এই পর্যন্তই রাখি। জি স্যার আচ্ছা
আচ্ছা, তাইলে আমরা সবাই রেডি আছি, ওকে? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত আমরা কি শিখলাম? যে একটা শপিফাই স্টোরের দুইটা পার্টস থাকে, একটা হচ্ছে থিম সেকশন আর একটা হচ্ছে অ্যাপ সেকশন। থিম দিয়ে মূলত আমরা একটা স্টোরের ডিজাইন করি এবং অ্যাপ দিয়ে আমরা একটা স্টোরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই। কথাই ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, তাইলে আমরা একটা থিম কিভাবে সেট আপ করে এই জিনিসটা শিখছি, তারপর একটা থিম দিয়ে কিভাবে একটা স্টোর বানাইতে হয়, একটা ফ্রি থিম দিয়ে, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তারপর আমরা প্র্যাকটিস করতেছি। আজকে কি শিখলাম? একটা অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয়, এবং অ্যাপ ইনস্টল করার পর আমরা রিভিউ কিভাবে নিয়ে আসে। যেহেতু আমরা রিভিউ অ্যাপ ইনস্টল করছি, এই জন্য রিভিউ অ্যাপ কিভাবে সেট আপ করতে হয়, তারপর রিভিউগুলো কিভাবে নিয়ে আসে, সব কিছু আমরা ইতিমধ্যে দেখছি। ঠিক আছে, তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করি আমরা। যেহেতু অ্যাপ ইনস্টল করা, অ্যাপটাকে সেট আপ করা এই পর্যন্ত শিখতে পারছি, এখন একটু অ্যাডভান্স লেভেল কাজ করি। অ্যাডভান্স লেভেল কি? আমি তো এই স্টোরে কাজ করতেছি, ঠিক আছে? এই স্টোরে বর্তমান লুকটা আমি দেখি, মানে আমার যা মন চাইছে আমি তাই করছি আর কি। এটা কোনো প্রফেশনাল ডিজাইন না, এটা কোনো প্রফেশনাল ডিজাইন না যে আমি 3বার রিভিউ দিলাম এইখানে, তারপর এখানে একটা রো সেকশন দিয়ে দিলাম, আর তারপর একটা ভিডিও, কিন্তু কোনো ভিডিও দিলাম না, তারপর এই যে এইগুলা কোনো প্রফেশনাল ডিজাইন না। আমরা এই পেজটার একটু সুন্দর করি, প্রোডাক্ট পেজটাকে একটু সুন্দর করি, কি বলেন? জি স্যার। সাউন্ড করবেন সবাই। তাহলে প্রোডাক্ট পেজ যদি আমরা সুন্দর করতে চাই, আমাদেরকে আর এখানে কোনো কাজ আছে? অ্যাপ স্টোরে জাজ ডট মি এই পেজে কোনো কাজ আছে? কোনো কাজ নাই। অ্যাপ ইনস্টল করছি, শেষ, এটার কাজ। ঠিক আছে, আমরা এবার আমাদের প্রোডাক্ট পেজ ডিজাইন করব। প্রোডাক্ট পেজ ডিজাইন করার জন্য আমরা কাস্টমাইজ সেকশনে যাব। যাওয়ার পর আমরা প্রোডাক্ট পেজ সিলেক্ট করব। আচ্ছা, এইবার আমাদের যে কাজ প্রথমে হয়েছে, আমরা প্রথমে হয়েছে আমরা এইগুলো দরকার নাই, ক্লায়েন্ট চাইলে দিব, না হয় দরকার নাই। একটা মিনিট, আপনারা সবাই একটু লাইনে থাকুন। এই যাওছেন তুমি, হ্যাঁ? কথা কই না মারমু। আচ্ছা, সবাই আছেন না? এইবার আমরা দেখি এইখানে আমি কয়টা কি করছি, যে রিভিউ অ্যাপ থেকে ব্লক নিছি 3টা, স্টার রেটিং, রিভিউ ক্যারাসেল, রিভিউ ট্যাক্স। তাইলে আমার এখানে আসলে এইগুলো দরকার নাই, আমি এটা সরাই দিলাম, এইটাও সরাই দিলাম, এইটাও সরাই দিলাম। এবার ঠিক আছে, এবার এই জায়গাটা কিন্তু একটু ক্লিন হয়েছে। ক্লিন হওয়ার পর এই যে এই মাল্টি কলাম, মাল্টি রো, এটা একটু হাইড করি। এখানে একটা ভিডিও দিতে পারি আমরা, মানে জাস্ট একটু ডিজাইনটা সুন্দর করি। ঠিক আছে, এইটা কি প্রোডাক্ট? ডায়মন্ড রিং। আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আমরা ডায়মন্ড রিং লিখে সার্চ দিব। আসছে না? একটা ভিডিও নিয়ে নিই। ভিডিও নিলাম। আপনারা বুঝতেছেন আমি কি করতেছি এখন? জি স্যার। আচ্ছা, ভিডিওর ইউআরএল দিলাম। ইউআরএল দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ভিডিও আসছে, এই যে এখানে ভিডিও আসছে। এইবার এটাতে কি দিতে হবে কেউ একজন বলেন? থাম্বনেল। থাম্বনেল। থাম্বনেলের জন্য আমরা যাব ইউটিউব থাম্বনেল ডাউনলোডার। এখানে যে ভিডিওর যে
কি আছে এটা দিয়ে দিব, কভার ফটো। ইউআরএলটা দিয়ে দিব। কোন একটা কারণে এটা আসতেছে না, ওই এটা কি আসতেছে, মানে বড়টা আসতেছে না আর কি। আমরা আরেকটা ভিডিও দেখি। স্যার এটা হচ্ছে ওই আপনার রেজুলেশনের ইয়াটা, এইচডি কোয়ালিটি। এখানে আসতেছেই না। স্যার ওই নিচেরটা না, আমার মিডিয়ামটা, নিচেরটা তো অনেক ছোট, ব্লারি হয়ে যাবে আর কি, নিচেরটা ব্লারি হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন একটু সুন্দর ডিজাইন করব, এখন ব্লারি ইমেজ নিয়ে লাভ নাই, একটু সময় যাক। জি স্যার, আরেকটা নেওয়া যায়। হ্যাঁ আরেকটা নিয়ে যাই, একটু সময় যাক, সমস্যা নেই। Pepsodent sensitive. আগে দেখি এটা আছে কিনা, তারপর ভিডিও অ্যাড করব। এইটা আছে, ঠিক আছে। জি স্যার। ডিজাইনিং গুলো একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে থাকতে হয় আর কি। ইউআরএল দিলাম, ইউআরএল কে আসছে, তারপর কভার ফটো আমরা আপলোড দেব। ডান। এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর এইটা দিলাম। এইবার এখানে কি করছি আমরা, অ্যাপের আন্ডারে রিভিউ উইজেট, তারপর রিভিউ ক্যারাসেল, এই দুইটা দিয়ে দিলাম। আমরা যে কোনো একটা সরাই দিই, সরালাম, সরানোর পর আমরা সেভ দিই। আমাদের বর্তমান ডিজাইনটা আরেকবার দেখেন সবাই, এই যে অনেক লম্বা একটা পেজ, অনেক লম্বা, অনেক রিভিউ, ঠিক আছে। আর আমরা রিলোড দেওয়ার পরে এটা কেমন আসে, আগের চেয়ে কি সুন্দর আসছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এইগুলা এত সুন্দর আসে না কারণ আমরা এখানে ট্যাক্স ছবি ঠিক মতো ইউজ করি। এখানে উচিতটা ছিল কাস্টমারের ছবি আপলোড করা, আমরা প্রোডাক্টের ছবি আপলোড করে দিছি, বুঝা গেছে? এখানে যে রিভিউ দিছে তার প্রোফাইল পিকচার আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি করছি, জি আমরা প্রোডাক্ট রিভিউ প্রোডাক্টের ইমেজ দিয়ে দিছি। আচ্ছা, আমাদের কাছে মনে হইতেছে যে আমরা স্যার এখানে কেউ আমরা এই ছবি আপলোড দেইনি স্যার, এটা অটোমেটিক ডিটেক্ট করে নিন। আচ্ছা, হইতে পারে, হয়তো এইটাই সিস্টেম যে যদি না দেয় তাহলে বাই ডিফল্ট যে প্রোডাক্টটা রিভিউ দিতেছে ওই প্রোডাক্টের ইমেজটা প্রোফাইল পিকচার হিসাবে সেট করে দেয় আর কি। ওইটা বাই ডিফল্ট সিস্টেম তারাই করে দিছে, বুঝা গেছে? কিন্তু সিস্টেমে ছিল কাস্টমারের ছবি দেওয়া। আচ্ছা, আমি চাইতেছি আমার এই ডিজাইনটা মানে ভালো লাগে নাই, আমি একটু কাস্টমার সেকশনে যাই, সরাই দিলাম। এখন আমি নতুন কিছু যদি আনতে চাই আমি কি করতে পারি, অ্যাপের আন্ডারে অ্যাড ব্লক অ্যাপ, তারপর আমরা রিভিউ উইজেট আছে, এইটা দেখি, এইটা দিলে এইভাবে আসতেছে। তারপর আমরা আরো কিছু দেখি, সবগুলো টেস্ট করব। ভেরিফাই বেস, ইউজিসি মিডিয়া গ্রিড, এটা দেখতে পারি। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখব, স্টার্ট রেটিং সেকশন ফর মডেল। সাউন্ড আসতেছে কার? রিভিউ ট্যাক্স, আচ্ছা সবকিছু আমরা দেখতে পাচ্ছি। সবকিছু দেখার পর মনে হইতেছে প্রথম যে রিভিউ উইজেট দিছে এইটাই কিন্তু সুন্দর, আর বাকিগুলো আসলে এখানে এত সুন্দর লাগতেছে না। সবাই বুঝতে পারছেন? তারপর এই জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে যে অন এভারেজ রিভিউ কেমন এটার, এই প্রোডাক্টের, এইটাও কিন্তু দেখতে ভালো লাগতেছে। এটা আমি ড্রাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে এটা আমি উপরে নিয়ে আসছি,
এইবার কি আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা হইলেও ভালো হয়েছে কিনা একটু দেখবেন তো। স্যার অনেক ভালো হয়েছে আগে থেকে। আগের চেয়ে অনেক ভালো হয়েছে, আরো ভালো হবে যদি আপনারা রিভিউ দিতে কিপটেমি না করতেন, তাহলে আরো ভালো হইতো। এবার আমরা দেখি আপনারা কি করছেন। এই যে এখান থেকে ম্যানেজ করা যায়, আপনারা কি দিচ্ছেন, রিভিউ কি করতে পারবো, এখানে এডিট রিভিউ করতে পারবো, রিভিউ টাইটেল। আচ্ছা, রিভিউ বডি টেক্সটটা অবশ্য অনেক কিছু হওয়া উচিত আছিল, অনেক কন্টেন্ট দেওয়া দরকার ছিল। আর রিভিউ বডিতে আমি কিছু টেক্সট দিয়ে দিই। এটা কেন দিই বুঝতে পারছেন? আরাফাত রিভিউ টাইটেল, এই পর্যন্ত দিলাম। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, এটা কাস্টমারকে ইমেল পাঠানো যাবে যে আপনি এডিট করে দেন, বুঝা গেছে? মানে এখান থেকে এডিট করা যাবে না, এটা কাস্টমারকে রিকোয়েস্ট করা লাগবে যে আপনি এডিট করে দেন, এবং ওইটা এডিট করে যদি সুন্দর করে রিভিউগুলো দিত তাইলে আরো সুন্দরভাবে আসতো। ঠিক আছে, তারপরে এখন যেভাবে আসছে আমাদের প্রোডাক্ট পেজটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে না? জি। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, আমরা শুধু ডিজাইন করব না, কিছু মাথা কাটানো লাগবে যে কোন জায়গাতে কোন জিনিসটা হবে। যেমন একটা প্রোডাক্ট কি দিয়ে মানুষ কিনে বর্তমানে অনলাইনে, মানুষ কি দিয়ে প্রোডাক্ট কিনে? রিভিউ দেখি। আমি নিজে রিভিউ দেখি, আমি একটা মোবাইল কিনলে মনে হয় 100 ভিডিও দেখি, একটা ল্যাপটপ কিনলে 100 ভিডিও দেখি, একটা বাইক কিনলে এইরকম করছি আর কি, বুঝা গেছে? মানে কি করে রিভিউ দেখি যে মানুষ কি বলে। তো রিভিউ, মানুষের প্রথম যদি রিভিউ দেখে প্রোডাক্ট কেনে, তাহলে রিভিউটা তো আমার আগে শোকেস করা দরকার যে এই প্রোডাক্টের রিভিউটা কেমন। তাই আগে শোকেস করতে গেলে কি আমি নিচে রাখবো নাকি উপরে দেব? নিচে না উপরে দেব? এখন উপরে এমন একটা জিনিস দেব শর্টকাট, যেটা দেখেই মানে প্রথমে কি লাগে যে আসলে তার একটা ইন্টারেস্ট জাগে। এখন উপরে যদি আমি টোটাল সেকশনটা দিয়ে দিতে চাই, তাহলে তো আমার ডিজাইন ঠিক থাকবে না। আমি উপরে একটা দেব একদম শর্টকাট, যে এই জিনিসটা, এটা রেটিং কি 5-এর মধ্যে 5, একটা ধরে নিতেছি আর কি। এটা তো আমরা মানে সবাই ইচ্ছা করে এইরকম দিছি যে ডিফারেন্ট রিভিউ দিয়ে দেখি কেমন আসে। আমরা ধরে নিতেছি যে আমরা একটা রিভিউ দেব উপরের সেকশনে। তো এই জন্য আমরা কি করব, আমরা খুব সুন্দরে প্রোডাক্ট ডেসক্রিপশন আন্ডারে অ্যাড ব্লগ রিভিউ, তারপর রিভিউ ট্যাক্স, এইটা দিলাম। দেওয়ার পর এটা আসবে, একটু সময় নেবে। এই যে এখন ঠিক আছে না? এটা যদি আমি একটু সাইজ গাইড বাই বাটনের এখানে দিয়ে দিই, এটা কিন্তু আগ্রহ জমা, মানে ঠিক আছে, প্রোডাক্টটা কিনতে যে আগ্রহটা ঠিক থাকবে আর কি, যে এটা রিভিউ ভালো আমি কিনি, বুঝা গেছে? এখন একটু ভালো লাগে না? জি। আচ্ছা, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই জিনিসগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারছি, একটা অ্যাপ ইনস্টল করে। কি অ্যাপ ইনস্টল করছি? প্রোডাক্ট রিভিউ অ্যাপ। প্রোডাক্ট রিভিউ অ্যাপ। এখন যদি আমরা চাই, আমরা এখন আছি কোন পেজে? আমরা আছি কোন পেজে? স্যার হোম পেজে। হোম পেজ আছে। আমরা কি অ্যাড করছিলাম? ক্লায়েন্ট রিভিউ। ক্লায়েন্ট রিভিউ কি দিয়ে অ্যাড করছিলাম মনে আছে? মাল্টি কলাম দিয়া। এটা কি সুন্দর হয়েছিল? জি স্যার। জাস্ট একটা সেকশন দিয়ে দিচ্ছি। আমরা দেখি এখন মাল্টি কলাম ছাড়া অনেক কিছু অ্যাড করতে পারি। অ্যাড সেকশনে দিলাম, অ্যাপ আছে রিভিউ ক্যারোসেল, টান মাইরা এটা কি করতে পারি, মাল্টি কলাম কই আছে দেখি, এটা এখানে যাই কিনা আমরা দেখি একটু। যাবে না মনে হচ্ছে। যাবে অবশ্যই, দেখতেছি আর কি। ডিজাইনটা কি একটু সুন্দর হয়েছে কিনা? জি স্যার। এটা সুন্দর লাগতেছে স্যার, ক্যারোসেল স্লাইড তো আগের চেয়ে সুন্দর লাগছে। ম্যাক্সিমাম ওয়েট আমরা একটু বাড়াই দিতে পারি,
কাস্টমাইজ মোড সেটিং ইন জাস্ট ডট মি ম্যানেজ অ্যাপ। আচ্ছা এই পর্যন্ত আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর দেখি কাস্টমাইজ মোড সেটিং এই জায়গাতে ক্লিক করলে কি হয়। আচ্ছা এখানে সেটিংসে আসার পর ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের পর কি আছে দেখি, ডেট ফরম্যাট, মাল্টি ল্যাঙ্গুয়েজ, ইনস্টলাইজেশন, জাজমি এই জায়গা পর্যন্ত ঠিক আছে। প্ল্যান, ব্র্যান্ডিং, ইন্টিগ্রেশন। আচ্ছা ব্র্যান্ডিং এখানে কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। স্টোরের কালার ফর এক্সাম্পল আমরা যদি এখানে ব্র্যান্ডিং কালারটা রেড দিয়ে দিই তাহলে রেড আসবে। স্টোর লোগোর ইউআরএল এখানে দিয়ে দিতে পারবো। স্টোর লোগোর ইউআরএলটা আমরা এইভাবে সেভ করব, কপি ইমেজ ইউআরএল, তারপর স্টোর লোগো আসছে, সেভ দিলাম। ইন্টিগ্রেশন আমরা অলরেডি ইন্টিগ্রেশন করে নিছি, কিন্তু অলরেডি এটার কাজ কি স্যার এখানে দেখুন? না এখানে কোনো কিছু দেখাইতেছে না। এখানে তারা সার্চ অ্যাপ, আরো যদি অ্যাপ লাগে ওইগুলো আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো অ্যাপ আছে, কিন্তু ইন্টিগ্রেশনটা তো আমরা করে নিছি, এই জন্য ইন্টিগ্রেশন কিছু এখানে রাখে নাই। নোটিফিকেশন যে অ্যাডমিন ইমেল, অনেক সময় হইতে পারে ক্লায়েন্ট নতুন হইলে বলতে পারে যে আমার রিভিউর কোনো ইমেল পাইতেছি না, আমার রিভিউর ইমেলটা চেঞ্জ করে দাও, এইরকম কাজও আসতে পারে। আচ্ছা তারপর নোটিফিকেশন, কিসের নোটিফিকেশন পাঠাইবে ওইগুলো এখান থেকে সেট আপ করা যায়, অ্যাডভান্স। আচ্ছা আমরা কিন্তু এখানে আসছিলাম মূলত যে উদ্দেশ্য নিয়ে যে এই জায়গাটা আরো সুন্দর করা যায় কিনা, এটাই তো উদ্দেশ্য ছিল। জি স্যার। কিন্তু বাই ডিফল্ট এই অ্যাপের মধ্যে সিস্টেম রাখছে না, না রাখার কারণ একটাই, সবকিছু এত ফ্রিতে দেব, কিছু কিনে টিনে নাও, প্রিমিয়ামটা ইউজ করো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার কালার চেঞ্জ করছে, এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার এখন সুন্দর লাগছে। আচ্ছা তারপর আর একটু সুন্দর করি, কোডিং শিখলে হইব কি আর একটু সুন্দর করি, আর একটু সুন্দর দেখি আমরা কি করা যায়। এখন এটা আছে, এটা আছে, আচ্ছা এটাতে আমরা একটু কাজ করি। ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। একটা মিনিট সবাই লাইনে থাকবেন। কাজ করতেছি কিন্তু আমাদের ক্লাসের কাজে চলতে, আবার ভাববে না যে কই থেকে কই চলে গেছি। একটা কোড ইনস্ট্যান্টলি নিয়ে আসতেছে আর কি। আচ্ছা জাস্ট দেখানোর জন্য আপনারা বক্স এটা সরাইলাম, আর একটু দেখি আর একটু বাড়ানো যায় কিনা। তারপর কি আছে এই সেকশনটা, তারপর কি আছে এটা ইমেজ, ইমেজ কেমন হয়েছে কেউ বলতে পারবেন? ইমেজ কোনো চেঞ্জ হয়েছে কিনা? না স্যার, হয় নাই? না স্যার এখানে তো কিছু আমি তো দেখি চেঞ্জ হয়েছে, এটা রাউন্ড হয়েছে, রাউন্ড হয়েছে। আচ্ছা আচ্ছা জি স্যার, জি আগে স্যার। তো রাউন্ড ছিল না। আগে স্কয়ার ছিল। হুম
একটু ডিফারেন্স করলাম, চাইলে আরো অনেক কিছু করা যেত। আচ্ছা আরেকটা কাজ করি, হুম 10 পিক্সেল। এইবার আগের চেয়ে হালকা একটু ভালো হচ্ছে না? জি স্যার। আমি এই জায়গাটারে আর একটু সুন্দর করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু হালকা করে দিই, তাইলে আমরা কোডিং করে আমাদের যে আগে যে অবস্থা ছিল এর চেয়ে তো একটু সুন্দর করতে পারছি। তারপর ক্লায়েন্ট যদি চায় যে এইটা সরাই দাও, ওই ক্ষেত্রে আমাদের কোডিং লাগবে। এখন যদি কোনো কাস্টমার নতুন অবস্থা একটা স্টোরের মধ্যে রিভিউ যে অ্যাপ আছে ওইটা ইনস্টল করছে, তো ইনস্টল করলে প্রথমে যেমন লুক আসে ওই রকম লুকই তো আসবে, মানে এর আগে যে অবস্থা ছিল ওই রকম আসবে না। এখন আমি যদি তার স্টোরের লুকটা চেঞ্জ করে তারা একটা মেসেজ করতে পারি যে এই যে আপনার স্টোরের বর্তমান অবস্থা আমি কি করছি দেখেন, ওই কি ইন্টারেস্ট হইব কিনা, $5 দেখ, সমস্যা কে? কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা আগের চেয়ে একটু সুন্দর হয়েছে, তাইলে তার মানে আজকে আমরা অ্যাপ ইনস্টল করে একটু নতুন কিছু দেখতে পারছি, নতুন কিছু শিখতে পারছি, এটাই তো? জি। আচ্ছা এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন দেখি, আপনারা কই আছেন, কয়জন আছেন? এই পর্যন্ত কি কোয়েশ্চেন আছে বলেন, কিংবা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। কনফিডেন্সলি বলেন, না বুঝতে পারলে আবার বুঝাই দেবো, সমস্যা নাই। এটা কোনো এরকম না যে এখন বুঝাইছি আর বুঝানো লাগবে না কিংবা দরকার নাই। কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমরা রিভিউ অ্যাপ কেন ইনস্টল করছি? বাই ডিফল্ট আমরা কি দিয়া রিভিউ নিছিলাম, মানে টেস্টিমোনিয়াল দিছিলাম কি দিয়া? মাল্টি কলাম রো দিয়া, মানে দুইটা বক্স, একটা ইমেজ একটা লেখা। কোনো স্লাইডার আসিল না। কাস্টমার রিভিউ দেওয়ার কোনো সিস্টেম আসিল, কিংবা ডাইনামিক ভাবে রেটিং শো করবে, স্টার আইকন শো করবে, এরকম কিছুই আসিল না। আমরা একটা অ্যাপ ইনস্টল করছি, ফ্রি অ্যাপ, এবং এটা খুবই পপুলার। এটাতে খুব সুন্দর একটা রিভিউ সেকশন নিয়ে নিছি, কিন্তু এইটা আরো সুন্দর করতে পারবো যখন আমরা কোডিং শিখে ফেলবো। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা আমরা আবার অ্যাপ সেকশনে যাই, অল রিকমেন্ডেড অ্যাপ, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর অনেক অ্যাপ আসছে, আমরা এবার ক্লিক করব শপিফাই অ্যাপ স্টোর। শপিফাই অ্যাপ স্টোরে যাওয়ার জন্য ক্লিক করব। এইবার এখানে কি আছে? গুগল এবং ইউটিউব। গুগল এবং ইউটিউব একটা পপুলার অ্যাপ। ইমেল মার্কেটিং এর জন্য আছে ক্লাইভিও, ইনস্টাফিড আছে ইনস্টাগ্রাম ফিড অ্যাড করার জন্য, সিজে ড্রপশিপিং এর জন্য, ফেসফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার। এইটা দিয়ে মূলত আমরা কি করতে পারি, মানে আরো সুন্দর করে ডিজাইন করতে পারি। এটা নিয়ে আমরা ক্লাস করব। লুকস হইছে প্রোডাক্ট রিভিউ, বুস্টার পেজ স্পিড অপটিমাইজেশনের জন্য। আচ্ছা আমরা একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে দেখি স্টোর ডিজাইন রিলেটেড কি কি অ্যাপ আছে। সার্চ অ্যান্ড রিকভারি, কাস্টমাইজ স্টোর সার্চ অ্যান্ড রিকভারি এক্সপিরিয়েন্স, ট্রাস্ট বেস। আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করেন, এখানে আমি অ্যাপগুলো দেখতেছি। আমরা মোস্ট পপুলার অ্যাপ নিয়ে কাজ করব, যেগুলো সবচেয়ে বেশি পপুলার অ্যাপ আছে ওইগুলো নিয়ে কাজ করব। আচ্ছা স্যার, এই যে আমরা যখন কোডিং গুলা করব, কোডিং গুলা তো তখন কিসের মাধ্যমে করাবে? এখানে কি আবার কোডিং এর জন্য কোনো কিছু অ্যাপ ইনস্টল করা হবে? কোডিং গুলো আমরা কি করব? আমরা তো মূলত থিম ডেভেলপমেন্ট করব না, এই জন্য কোন একটা কোড এডিটর ফাইলের মধ্যে কোডিং করব, এবং শপিফাইয়ের নিজস্ব ইন্টারফেস আছে, এই ইন্টারফেসে আমরা কোড দেব আর কি। যেমন একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাইতেছে, এই যে ফিচার্ড প্রোডাক্ট, এই যেখানে কাস্টম সিএসএস দেখা যায়, জি জি, এই যেখানে আমরা সিএসএস সেট করতে পারি। এটা গেল একদম সহজ। আর একটু কঠিন দেখাই, আর একটু কঠিন হচ্ছে যে তিনটা ডট আছে, এডিট কোড। আমরা যে কোনো কোড এখান থেকে অ্যাড করতে পারবো, চেঞ্জ করতে পারবো। বুঝা গেছে?
এখন এটা আমরা এখানে তো আসলে একদম কোডিং এর কোর্স না কিংবা অ্যাডভান্স কোডিং শিখতেছি না, বেসিক কোডগুলো আমরা কি করে নেব আর কি, কোড এডিটর একটার মধ্যে কোড করে এখানে রিফ্লেক্স কিংবা আপডেট নিয়ে নেব। বেশি কোড হবে না, অল্প কোডই থাকবে। রাফি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার আর কোশ্চেন নেই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দেব। পরবর্তী ক্লাসে আমরা অ্যাপ নিয়ে আরো কাজ করব, অন্য কোনো অ্যাপ নিয়ে কাজ করব, যে অ্যাপগুলো আসলে কিভাবে কি করতেছে, কিভাবে সেটিং হয়, কিভাবে কি দরকার, ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে? জি স্যার। সবাই একটু গ্রুপে মেসেজ দেন যে আজকে একটু নতুন কিছু দেখানো হয়েছে, তো সবাই যেন এই ক্লাসটার ভিডিওটা দেখে আর কি। আর আপনাদেরকে একটা কোয়েশ্চনটা হচ্ছে আজকে যে জয়েন করছেন নতুন কিছু শিখতে পারছেন কিনা? জি স্যার অবশ্যই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাস, আচ্ছা এখানে গ্রুপের মধ্যে যে পিন পোস্ট আছে ওইটা সরাই দেন, সরাই ক্লাসের যে পিন পোস্ট আছে ওইটা দিয়ে দেন সবাই, যে কেউ একজন দিছিলেন ওইটা দেন, ক্লাসের পিন পোস্টটা। আর গ্রুপে র্যান্ডমলি যত হয় ওইগুলো র্যান্ডমলি চলুক। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা ক্লাসটা এখানে এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, আর স্টোর ডিজাইন করে নিয়ে আসবেন, বেশি বেশি স্টোর ডিজাইন করে নিয়ে আসবেন, রিভিউ অ্যাপ দিয়ে স্টোর ডিজাইন করে নিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।